উৎসব মানে রঙের উৎসব। আর এই দোল উৎসব সেলিব্রেট করতেই এইবার দোলে আমরা গিয়েছিলাম পুরুলিয়া। হাওড়া টু পুরুলিয়ার জার্নি তুলে ধরেছি আমরা এই ভিডিওতে। ভালো লাগলে সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। জানি দোল উৎসব চলে গেছে অনেক দিন আগে, কিছু কারণবশত ভিডিওটি ছাড়তে একটু দেরি হয়ে গেল। চলে এসছি আমাদের রিসর্টে। আমি এখন দাঁড়িয়ে আছি চাঁদপাড়া স্টেশনে। চলুন ট্রেনে যেতে যেতে কথা হবে। আমরা চাঁদপাড়া থেকে 7:51 ট্রেন ধরেছিলাম। ট্রেন মোটামুটি ফাঁকাই ছিল। এই যে আমরা দুজনে, এই যে দেখতে দেখতে শিয়ালদা ঢুকে গেছি। এবার আমরা ট্রেন থেকে নামবো, যাব হাওড়া। এই মুহূর্তে এসে পৌঁছলাম শিয়ালদাতে। চলুন ট্রেন থেকে নেমে কথা হচ্ছে। ঘড়িতে বাজে এখন 10টা। এখন শিয়ালদা প্ল্যাটফর্মের বাইরে এসেছি। দেখি এখান থেকে বাস বা ট্যাক্সি ধরে এখন আমরা যাব হাওড়া। চলুন দেখি এখন কি পাওয়া যায়, সেটা ধরে আমরা এখন যাচ্ছি হাওড়ায়। আমরা এখন হচ্ছি বাসে। যে আমরা বাসে উঠে পড়েছি। পুরো বাস এখান থেকে ফাঁকাই ছাড়ে, আস্তে আস্তে ভরে যায় হাওড়া যেতে যেতে। বাস ছেড়ে দিয়েছে, আমরা এখন হাওড়া ব্রিজে ঢুকছি। এই হচ্ছে হাওড়া ব্রিজের উপরে উঠে গেলাম। আমাদের ট্রেন রয়েছে রাত 12টা 5 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস। অবশেষে 19 নম্বর প্ল্যাটফর্মে আমাদের হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস দিয়েছে। এই হচ্ছে আমাদের সিট 38, 37, আপার লোয়ার। অলরেডি এখানে বসেই পড়েছে। এখানে কি কি ফ্যাসিলিটি আছে? একটা মিরর আছে, একটা চার্জিং পয়েন্ট, লাইটের সুইচ, এখানে উপরে টাওয়াল আছে, বেড কভার আছে। অবশেষে আমাদের ট্রেন ছাড়লো। এখন ঘড়িতে বাজে 1:41, যেটা ছাড়ার কথা 11:35 থেকে 12:05 মধ্যে।
হাওড়া স্টেশনকে বিদায় জানিয়ে আমাদের যাত্রা শুরু হলো। এক এক করে প্ল্যাটফর্ম পার হতে লাগলো, আমরাও ঘুমিয়ে পড়লাম। দেখা হচ্ছে আবার কালকে সকালে। গুড মর্নিং বন্ধুরা। ঘুম ভাঙার পরে সকালে দেখি এই অপরূপ দৃশ্য। কুয়াশার মধ্যে দিয়ে আমাদের ট্রেন ছুটে চলেছে। সারা রাত একটুও ট্রেন চলতে পারেনি কুয়াশার কারণে। এখন ঘড়িতে সময় সকাল 6টা। আমাদের ট্রেন চলেছে, একটু পরেই ট্রেন বাঁকুড়া স্টেশন ঢুকবে। চারিদিকে ঘন কুয়াশা, কি মায়াবী লাগছে না? ঠান্ডা ঠান্ডা আভা অনুভূত হচ্ছে। এই দেখুন প্রথম পলাশের দর্শন। হঠাৎ করেই জানলা দিয়ে বাইরে চোখ পড়তেই লাল পলাশ বাঁকুড়া স্টেশন ঢোকার আগে। এই যে বাঁকুড়া স্টেশন ঢুকলো। বাঁকুড়া ঢোকা মানেই পলাশের শুরু। ট্রেন ছুটে চলেছে তার গন্তব্যের দিকে। বাঁকুড়া পুরুলিয়া সম্পূর্ণ সেজে উঠেছে লাল পলাশে। চারিদিকে শুধু পলাশ আর পলাশ। পলাশ দেখতে দেখতেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য অপেক্ষা করছি। আমরা এবার টিকিট কেটেছি হাওড়া টু আদ্রা। আমরা নামবো আদ্রাতে, কারণ আমরা এবার প্রথম দিন স্টে করব গড় পঞ্চকটে, তো সেটা আদ্রা স্টেশন থেকে কাছে হবে। আমরা টিকিট কেটেছি এসি সেকেন্ড ক্লাসে। নির্ধারিত সময়ে 3 ঘন্টা দেরিতে এসে পৌঁছালো আমাদের ট্রেন আদ্রাতে। এই জাস্ট ট্রেন থেকে নামলাম। এবার বাইরে গিয়ে দেখতে হবে কোনো গাড়ি আছে কিনা যেটা আমাদের রিসর্টে নিয়ে যাবে। চলুন প্ল্যাটফর্ম থেকে বাইরে যাওয়া যাক। ওই তো শুনলাম লাইন আছে তো। ওভারব্রিজ ধরে এখন যাচ্ছি বাইরে। আমরা স্টেশনের বাইরে বেরিয়ে এসেছি। এখান থেকেই সব কিছু অ্যাভেলেবেল রিসর্ট বা হোটেলে পৌঁছানোর জন্য। টোটো, অটো, 4 হুইলার সব কিছু। আমরা আমাদের রিসর্টে পৌঁছানোর জন্য এই টোটোটাকে বুক করেছি। এটাতে করেই আমরা আমাদের রিসর্টে যাব। চলো যাওয়া যাক। টোটো ছাড়ার পরপরই রাস্তার পাশে প্রথম পাহাড়ের দর্শন পেলাম। কথাতেই আছে পুরুলিয়া মানে পাহাড়, পলাশ সব কিছুর মেলবন্ধন। এই পাহাড়টির নাম হলো জয়চণ্ডী পাহাড়। আদ্রা স্টেশন থেকে বেরোনোর পরে রঘুনাথপুর বলে একটি জায়গা আছে, সেখানেই এই জয়চণ্ডী পাহাড় অবস্থিত। এই জয়চণ্ডী পাহাড়ের নামকরণ হয়েছে চণ্ডী মায়ের মন্দিরের জন্য। এই পাহাড়ের উপরেই চণ্ডী মায়ের মন্দির অবস্থিত।
জয়চণ্ডী পাহাড়কে পিছনে ফেলে আমরা এগিয়ে চলেছি চারিদিকে লাল পলাশের গাছ দেখতে দেখতে। প্রায় আধা ঘন্টা পরে আমরা গড়পঞ্চকোট রেঞ্জে ঢুকে পড়েছি। গড়পঞ্চকোট রিসর্টে যাওয়ার আগেই এই রাস্তাটি পড়ে, এই সেই রাস্তা যে রাস্তার ভিডিও আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবের রিলসে দেখেছি। রাস্তার দুধার দিয়ে শুধুমাত্র লাল পলাশের গাছ। আমরা এই রাস্তা দিয়ে চলেছি, পলাশ গাছ থেকে পলাশ পড়ে সম্পূর্ণ রাস্তা লাল হয়ে আছে। কি অপরূপ লাগছে, সত্যি চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না পুরুলিয়া বসন্তে এত সুন্দর। আমরা দোলের ছুটিতে পুরুলিয়া গিয়েছিলাম, জানো তো 14ই মার্চ হোলির দিনকে সকালবেলাতেই আমরা পুরুলিয়া পৌঁছেছি। সত্যি ভাবতে পারিনি পুরুলিয়ায় দোলের দিন প্রথম সকালটা এত সুন্দরভাবে শুরু হবে। আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি। টোটো থেকে নেমে টোটোকে একটু দাঁড় করিয়ে কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। এই যে পৌঁছে গেছি আমাদের রিসর্টে, গড়পঞ্চকোট ইকো ট্যুরিজম রিসর্ট ইউনিট 2। এটা ওদের নতুন রিসর্ট। ইউনিট 1 আরেকটি ওদের রিসর্ট আছে। আজকে আমরা এখানেই থাকবো। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী পর্বে রিসর্টের ভিডিও নিয়ে।